guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ডিজাইনটি শেয়ার করব। ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে গ্রিন কালারের উল নিয়েছি, এরপর এখান থেকে স্টিচ করা স্টার্ট করব। এই ক্ষেত্রে আসনের নিচের দিক থেকে মোটামুটি হাফ ইঞ্চ জায়গা ছেড়ে নেবেন, তারপর স্টিচ করবেন। এখানে 10টা ঘর কাউন্ট করে প্রথম 40 তুলছি, এর পরবর্তীতে এর পাশে সেম ভাবে 10টা ঘর নিয়ে আরেকটা 4 তুলব। এই 4টিও তোলা হয়ে গেল। এর পরবর্তীতে এরই পাশে আরেকটা 4 তুলে নিচ্ছি, যেখানে কিনা 10টা ঘর থাকছে। এর পরবর্তীতে সাইডে পাতার অংশটি তৈরি করব। তার জন্য লাস্টের যে দুটো ঘর রয়েছে এই দুটো ঘর নিয়ে প্রথম 4টি তুলব। এই জায়গায় 1 2 এইভাবে দুটো ঘর নিয়ে প্রথম 4টি তুললাম। এরপর আমি 3টে ঘরের একটা 4 তুলব, তাই ওপরের থেকে একটা ঘর এক্সটেন্ড করে নিয়ে এইভাবে 3টে ঘরের একটা 4, এরপর 4টে ঘরের একটা 4 তুলব। এক্ষেত্রে এই জায়গায় পাতার অংশ তৈরি হচ্ছে। তো এখানটায় এইভাবে 4টে ঘরের একটা 4-এর পর 5টা ঘরের একটা 4 তুলছি এবং এর পরবর্তীতে 6টা ঘরের একটা 4। চাইলে এখানে আপনারা দুটো করেও 4 নিতে পারেন বা এখানে স্টিচিংটা অন্যরকমও দিতে পারেন। তো এখানটায় এইভাবে 5টা ঘরের একটা 4-এর পর সর্বোচ্চ 6টা ঘরের একটা 4 নিয়েছি, এরপর আবার 5টা ঘরের একটা 4 তুললাম। এখন আমি ওপরের দিকে লেভেলটা মেনটেন করেছি। এখন 4টে ঘরের একটা 4 তুলছি, এর পরবর্তীতে 3টে ঘরের একটা 4 তুলে লাস্টে দুটো ঘরের একটা 4 তুলব। তাহলে আমাদের এই পাপড়িটা তৈরি হয়ে যাবে। ফ্রেন্ডস, এর পরবর্তীতে আমার একটা পাপড়ি তৈরি হয়ে গেলে আরেকটা পাপড়ি তৈরি করব। সেক্ষেত্রে সেম প্রসেসই অ্যাপ্লাই করব। প্রথমে 2, তারপর 3 4 5 6 এইভাবে 4 তুলব, তারপর আবার 5 4 3 2 এই হিসাবে এই কর্নারটিও আমি পুরো তৈরি করে নেব। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের আলাদা একটি চ্যানেল আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে অবশ্যই আপনারা ফলো করতে পারেন। দেখতেই পাচ্ছেন দুটো পাতা তৈরি করা হয়ে গেল। এক্ষেত্রে আমি দুটোই পাতা তৈরি করেছি। এরপর এর উপরের অংশে ইয়েলো কালারের উল নিয়ে যেখানে 4 তুলেছি তার ঠিক পাশের ঘরটি থেকে এইভাবে স্টিচ করছি। যেহেতু এখানটায় 3টে 4 তোলা, তাই সাইড থেকে একটা ঘর করে বাড়ালে আমাদের টোটাল 4টে ঘর থাকবে। এখানটায় সেমভাবে টোটাল এইভাবে 4টে ঘরের 3টে 4 তুলে নিচ্ছি। যখন এটা আপনারা তৈরি করবেন তখন কিন্তু দেখতেই পাবেন এখানটায় কিন্তু 4টে ঘর নিয়েই 4 উঠবে। তাই এখানে ক্যালকুলেশনটা আপনাদের একটু অড লাগলেও তৈরি করার সময় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এর পরবর্তীতে ইয়েলো কালারের উল নিয়ে সাইড তৈরি করছি। তাই এখানে যেই আমাদের ইয়েলো কালারের 4টা ছিল এর পাশ থেকে বা এর যেই 4গুলো তোলা হয়েছে কর্নারের ঘরগুলো থেকে, সেখান থেকে এইভাবে 4 তুলছি। 4টি তুলে এখানটায় আমি এইভাবে দুটো ঘর কাউন্ট করব এবং এই সাইড থেকেও দুটো ঘর করে কাউন্ট করব। নিচের অংশে প্রথমে দুটো ঘর কাউন্ট করে প্রথম 4টি তুলছি। এর পরবর্তীতে আমি এর উপরের দিকে লেভেলটাকে মেনটেন করে নিচের দিকে একটা করে ঘর এক্সটেন্ড করব। দুটো ঘরের একটা 4 তোলার পর এখন 3টে ঘরের একটা 4 তুলছি। এর পরবর্তীতে 4টে ঘরের একটা 4 তুলব। 4টে ঘরের একটা 4 তোলার পর 5টা ঘরের একটা 4 তুলব। এক্ষেত্রে আমি অনেক স্লো করে সেলাইটা দেখাচ্ছি। এখানটায় এখন 5টা ঘরের একটা 4 তুলছি এবং সেমভাবে আরও 3টে, মানে টোটাল এরকম 4টে 4 তুলে নেব।
দেখতেই পাচ্ছেন 4টে ফোর তোলা হয়ে গেছে। এর পরবর্তীতে এখানে দু সাইড থেকে একটা করে ঘর ছেড়ে 3টে ঘরের একটা ফোর তুলে নিয়েছি। তো একটা পাপড়ি তৈরি হয়ে গেছে। সেমভাবে এর উপরের অংশে আমি আরেকটা পাপড়ি তৈরি করছি, শুধুমাত্র এক্ষেত্রে ডাইরেকশনটা আলাদা হবে। দেখতেই পাচ্ছেন আমার দুটো পাপড়ি তৈরি করা হয়ে গেছে। সেমভাবে উপরের অংশে এখন আমি পাপড়ি তৈরি করছি, শুধুমাত্র ডাইরেকশনটা আড়াআড়ি দিক বরাবর যাচ্ছে। পুরো ফোর সেম হবে। চাইলে এটাকে পুরো কমপ্লিট ফুলও তৈরি করতে পারেন নিচের অংশটা স্কিপ করে, মানে এই গাছের অংশটা স্কিপ করে। তো প্রথমে 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 5টা ঘরের টোটাল 4টে ফোর। এখানটা এইভাবে 4টে ফোর তোলার পর লাস্টে একটা ফোর তুলে নেবেন, তাহলে এই পাপড়িটাও কমপ্লিট হয়ে যাবে। তো এখানে এই লাস্ট ফোরটা তুলছি, তার সাথে সাথে এই পাপড়িটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সেমভাবে বাকি যে 3টে পাপড়ি রয়েছে সেটা তৈরি করে নেব। ফ্রেন্ডস, আবার বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমাদের এই ফুলটা তৈরি হয়ে গেছে। সেমভাবে আরও অনেকগুলো ফুল তৈরি করে নেব। এইভাবে পুরো আসনটা কমপ্লিট করতে হবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।